শাকিব খান, মেহেদী হাসান হৃদয় পরবর্তী সিনেমা সেই ছবিটার লেটেস্ট আপডেট কিছু কিন্তু আমাদের তরফ থেকে, মানে আমাদের তরফ থেকে নয়, সিনেমাসের তরফ থেকে দেওয়া হয়েছে। আমরা সেটাকে নিয়ে ভিডিও তৈরি করব বা বলবো কথা। বন্ধুরা, মেগাস্টার শাকিব খান উইথ মেহেদী হাসান হৃদয়, ইটস দ্য বিগেস্ট প্রজেক্ট, আই হোপ সো। এবং এটা বরবাদের বাপ আসতে চলেছে, এইটুকুই আমরা এক্সপেক্ট করব। তো সেরকমভাবে কিছু আপডেট এসছে, সেই আপডেটগুলো আমরা নিয়ে কথা বলছি। প্রথম সেটা হচ্ছে দর্শকেদের প্রত্যাশার জায়গাটাকে ম্যাচ করার জন্য যা যা প্রয়োজন আমাদের, এটা মেহেদী হাসান হৃদয় বলেছে, আমাদের টিম তাই করবে, এমনটাই বলে জানালেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। কোনো সন্দেহ ছাড়াই প্রত্যাশার পারদ দর্শকদের কাছে আকাশ ছোঁয়া। এবার দেখা যাক ডিফারেন্ট ওয়ার্ল্ড মেকিং এর জায়গা থেকে কতটা বেস্ট আউটপুট আনতে পারেন। স্কেল, বাজেট আর সিনেমার ক্রাফটিং এ ভিন্ন ধর্মী বড়সড় পরিবর্তন আভাস পাওয়া যাচ্ছে, তা অনুমেয়ই ছিল। একসাথে অফিসিয়ালি কনফার্মড হয়ে গেল রিয়েল এনার্জির সাথে পরিচালক হৃদয়ের পরিচালনায় ফিরবেন মেগাস্টার শাকিব খান। দেখো, একটা জিনিস বড় কথা, আর কিন্তু বরবাদের ওয়ার্ল্ডে ঢোকালে চলবে না, বা একটু বরবাদের মতন ছবি হলো বা ওই একই টেমপ্লেটে গেল, ঠিক আছে। যদি ইউনিভার্স হয় ঠিক আছে, আলাদা পয়েন্ট, বাট সেখানেও কিন্তু একটু অন্য কিছু হতে হবে। এক নাগারে এক জিনিস দেখে দেখে মানে ওই ওই মানে রোজই মটন বিরিয়ানি খেলে তো কারো ভালো লাগে না, ব্যাপারটা সেরকম। তো এক নাগারে এক জিনিস দেখে দেখে কিন্তু মানে কোথাও গিয়ে আমরা মানে আশা হতো আর কি, বলা চল। যাই হোক, তো এই যে মেহেদী হাসান হৃদয় গতকালকে ছবিও পোস্ট করেছে নিজের ফেসবুকে, সেটাও দিয়েছে দ্য নিউ চ্যাপ্টার বিগিনস লিখেছে শুধু ক্যাপশন ফেসবুকের পরিচালক মেহেদী হাসান হৃদয়, মেগাস্টার শাকিব খান। যাই হোক, তার সঙ্গে সঙ্গে আচ্ছা, প্রি প্রোডাকশনের গতি, এইটার আরেকটা আপডেট আছে, সেটা আমি বলছি। তার আগে বলি যে একটু ওয়ার্ল্ড বিল্ডিংটাকে চেঞ্জ করতে হবে, এটা অন্যরকম কিছু করতে হবে, এবং সেখানে একটা কমার্শিয়ালি বাপ লেভেলে জিনিসপত্র বানাতে হবে। কারণ এক অ্যানিম্যাল করে আর ভালো লাগে না এখন, সত্যি কথা বলছি, আমারও ভালো লাগে না আর। প্রি প্রোডাকশনের গতি, নভেম্বরের শেষেই শুটিং শুরুর লক্ষ্য। বিদেশে হবে সিনেমার বড় অংশের দৃশ্য ধারণ। চুক্তি স্বাক্ষরের পর থেকেই সিনেমাটিকে ঘিরে শুরু হয়েছে জোর প্রস্তুতি। মানে এটা মেহেদী হাসান হৃদয়ের ছবিটাকে নিয়েই কথা বলছি আমরা, মেগাস্টারের ছবিটাকে নিয়েই কথা বলছি। প্রযোজনা টিমের একাধিক নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী চলতি বছরের নভেম্বরের শেষ সপ্তাহের ক্যামেরার ওপেন করার কী রে ভাই, না নভেম্বরে ক্যামেরা ওপেন করলে তুফান টু কবে হবে? তুফান টুও তো বলছে নভেম্বর, সবাই নভেম্বরে যাচ্ছে কেন? তার এত মাঝখানে এত সময় থাকতে এত ফ্রি টাইম রয়েছে। যাই হোক, সেই সপ্তাহে ক্যামেরা ওপেন করার লক্ষ্য নিয়েই বর্তমানে প্রি প্রোডাকশনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও প্রস্তুতির গতি শীঘ্রই বাড়বে বলে জানা গেছে। সূত্রগুলো আরও জানিয়েছে, নতুন এই প্রজেক্টটিও বিগ বাজেট অ্যাকশন থ্রিলার হিসেবেই নির্মিত হবে। সেই ধারাবাহিকতায় সিনেমাটির প্রায় 70-80% দৃশ্যায়ন দেশের বাইরে করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ভারতের মুম্বাই ছাড়াও ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দৃষ্টিনন্দন লোকেশনে শুটিং করার বিষয়টি বিবেচনায় রেখেছে প্রি প্রোডাকশন টিম। গল্পের চাহিদা ও ভিজুয়াল স্কেলকে আরও সমৃদ্ধ করতেই আন্তর্জাতিক লোকেশনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি কাস্টিংয়ের জায়গা থেকেও ভালো রকমের চমক আসতে যাচ্ছে বলে জানা গেছে। এখন দেখার বিষয় পরিকল্পনা অনুযায়ী নভেম্বরের শেষেই ক্যামেরা ওপেন হয় কি না, এবং নির্মাতারা কবে আনুষ্ঠানিক সিনেমাটির শুটিং সূচি ও অন্যান্য চমক প্রকাশ করেন। এই হচ্ছে বিষয়, লেটেস্ট আপডেট। আর কিছু বলার নেই এটাকে নিয়ে। তো সবাই নভেম্বরে গিয়ে মানে খোটাখুটি কেন করছে আমি বুঝতে পারছি। যাই হোক, দেখা যাক। এটা যদি নভেম্বর থেকে শুটিং শুরু হয়, অলমোস্ট যদি 3 মাস লেগে যায়, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে যদি এর শুটিং শুরু হয়, তোমার ফেব্রুয়ারিতেই তো আর হবে না, ফেব্রুয়ারিটাকে বাদ দিতে হবে, কারণ মেগাস্টারেরও তো একটা গ্যাপ দরকার। তো মার্চ মাসে যদি ছবির শুটিং শুরু হয়, মার্চ, এপ্রিল, মে, ঠিকই আছে, মে মাসে রিলিজ হবে তুফান টু, তাতে সমস্যা নেই। কিন্তু আমি চাইছিলাম যে আরও আগে যদি তুফান টুটা হয়ে যেত, এবং এখনটার টাইমটাকে যদি ইউটিলাইজ করা যেত, কারণ এখন তো আর কিছু নেই হিসাব মতন, তাই না? তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই।